দর্শক বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি। আজকে বানাবো চিকেন মহারানি। তো আজকে যেহেতু সানডে আর মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবাকে অর্ডার দিয়েছে, বাবা আমার জন্য আজকে চিকেন আনবে। তো ওর বাবা সকালবেলা গিয়েই বাজার থেকে কিছুটা চিকেন নিয়ে এসে আর তার সঙ্গে কিছুটা লেগ পেয়েছে। তো দেখো, এদিকে লেগটা আমি আলাদা করে ধুয়ে নেবো আর চিকেনটা ভালো করে আমি পরিষ্কার করে নেবো। মেয়ে যেহেতু আজকে বলেছে, আমার বাড়ির মহারানি আমার মেয়ে, তো এদিকে আমার মহারানি আমাকে বাবাকে অর্ডার দিয়েছে চিকেন, আর আমাকে তো ভালো করে রান্না করতেই হবে। ওদিকে আমার মহারানির অর্ডার দিয়েছে চিকেন আনতে, আর এদিকে আমি চিকেন মহারানি বানাবো। তো দেখো, এদিকে আমার মাংস ভালো করে ধোয়া হয়ে গেছে, আর আমি এদিকে মশলাও নিয়ে নিয়েছি। জিরে, কাঁচা লঙ্কা, ধনে আর শুকনো লঙ্কা, এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আর নিয়ে নেব আমি একটা গোটা বড় পেঁয়াজ আর একটা টমেটো। যেহেতু মাংসের পরিমাণটা অনেকটা, তাই জন্য আমাকে একটু বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় টমেটো নিতে হলো। তো তোমরাও কিন্তু এরকমভাবেই নেবে। আর আমার মতন যদি এরকম সেম রান্না করতে চাও, তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে। স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এর আসল রহস্য। তো দেখো, আমি এদিকে দুটোই পেঁয়াজ আর টমেটো ভালো করে কিন্তু আমি এদিকে কুচিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু মাংসটাও আমি নিয়ে নিয়েছি। মাংসটা জল একদম ছেঁকে নিয়ে আমি মাংসটা নিয়ে নিলাম, আর তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি। আর দিয়ে দেবো যে মশলাটা রেডি করেছি, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল। এটা কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ভালো করে হাত দিয়ে জোরে ভালো করে মাখিয়ে নেব। তো এটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি কিন্তু এটা আধ ঘন্টা 30 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। তো এদিকে আমার দেখো, আমি এটা ঢেকে রেস্টের জন্য রেখে দিলাম। আর এদিকে আমার পেঁয়াজটা যেহেতু ভেজে দেবো, তাই জন্য কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর এদিকে আলু আমার কাটা হয়ে গেল। আর ওইদিকে যে আমি লেগটা রেখেছিলাম, এই লেগটা হয়তো তোমরা অনেকেই জানো না এটা কিভাবে পরিষ্কার করতে হয়। অনেকে হয়তো পরিষ্কার করতে গিয়ে একদম এর ভেতরের মাংস বার করে দাও, একদম হাড় বেরিয়ে যায়। আর আজকে আমি যে তোমাদেরকে দেখাবো আমি এটা কিভাবে পরিষ্কার করছি। আর যেহেতু এগুলো নখগুলো খায় না, সেগুলো আমাকে ফেলে দিতে হবে, তো আমি দেখিয়ে দিলাম একটা কিভাবে নখগুলো আলাদা করে বার করে নেব। তো দেখো, আমার এদিকে কিন্তু পুরো ভালো করে আমি নখগুলো বার করে আলাদা করে কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি দেখো জল ফুটিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এরকমভাবে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে একটা একটা করে দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেবে। তোমরা কিন্তু একসঙ্গে যদি সব দিয়ে দাও, তাহলে কিন্তু এটা ভালো করে তোমরা একদমই ছাড়াতে পারবে না, এর সঙ্গে ছালের সঙ্গে মাংসটাও চলে আসবে। তোমরা কিন্তু এরকমভাবে একটা একটা করে জলে দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেবে। বেশি কিন্তু দিলে একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, একদম একটুও এর মধ্যে কিন্তু চামড়া লেগে নেই। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো এই জিনিসটা তোমাদের, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রত্যেকটাই আমি এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি। আর এইটাও আমি ওই চিকেনটার মধ্যেই দিয়ে দেবো। তো এইদিকে দেখো, আমার কড়াই কিন্তু ভালো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাও আমি এখন ভালো করে ভেজে নেব। তো আলুটা দেখো আমার কিন্তু মোটামুটি ভালো ভাজা হয়েই এসছে। তোমরা কিন্তু আমার অনেক ভিডিও দেখেছো, যে আমি অনেক ভিডিও দিয়েছি রান্নার, কিন্তু এইটা কিন্তু একদম টোটালি আলাদা রকম রেসিপি। তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটা আমি কিভাবে রান্না করলাম। তো দেখো, এদিকে আমার মশলা ফোড়নটাও ভালো চলে এসছে, আর এদিকে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আমি কিন্তু ভাজার জন্য দিলাম। আবার এই পেঁয়াজটা দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি যে মাংসটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, সেই মাংসটা আমি এর মধ্যে কিন্তু তুলে দিলাম। আর তার সঙ্গে যে লেগগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে এটা নাড়িয়ে রাখবো। আর তার মধ্যে আমি এটা কিছুক্ষণ নাড়াতে নাড়াতে আমি এটা কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখো, আমার কিন্তু ওইদিকে মোটামুটি হয়েই এসছে, এটা দেখো ফুটেও গেছে ভালো করে। আর এর মধ্যে আমি যে আদা, রসুন আর একটু পেঁয়াজ রেখেছিলাম, সেটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
তোমরাও কিন্তু এইরকমভাবে এই রেসিপিটা ট্রাই করো। আর অবশ্যই কিন্তু এর ভিডিওটা লাস্টে কিন্তু আমি একটা জিনিস দেবো এই মানে তরকারিতে, চিকেনটায়, সেটা কিন্তু একদমই অন্যরকম, ওইটাই কিন্তু চিকেনের স্বাদটা একদমই পাল্টে যাবে। তো আমি একটু কালারের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তাই জন্য আর চিকেনটা যেহেতু আমি জল দেবো না, তো যেই মানে মশলা মানে জলটা রয়েছে সেইটার মধ্যেই আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেবো। আর এদিকে দেখো আমার চিকেনটা হচ্ছে, আর সিঙ্কে যেহেতু রান্না করতে করতে অনেকটা বাসন জমে গেছে, আমি কিন্তু রান্না করতে করতে এরকমভাবে পুরোটা বাসন আমি ধুয়ে নিই। তো আমার এদিকে চিকেনটা হচ্ছে আর আমি তার মধ্যে বাসনগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এভাবে আমি সব বাসন ধুয়েও নেবো, রান্নাও করব। তো দেখো আমার মোটামুটি কিন্তু মানে চিকেনের কালারটা কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে, যেহেতু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে পড়েছে। তো দেখতেই পাচ্ছ আমার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি একটু অ্যাড করব মানে মিট মশলা, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু যেহেতু আমি চিকেন আজকে মহারানি রেডি করছি, তাই জন্য কিন্তু এই মশলাগুলো কিন্তু তোমাদের দিতেই হবে। আর তো দেখো আমার কিন্তু চিকেনটা আমি এক ফোঁটাও জল দিইনি, ব্যবহার জল একদমই করব না। আর মেয়ে ঝোল একদমই খেতে চায় না, মেয়ে কিন্তু কষাই খেতে চায়, তাই জন্য আমি ঝোল ব্যবহার করব না। এই যে ঝোলটা আছে হালকা যে মশলা আছে তার মধ্যেই কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এদিকে মানে চিকেন মহারানি রেডি হয়ে গেছে আমার। তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর আমার কিন্তু আর তোমাদের যে বলছিলাম এর মধ্যে কি করলাম, আমি একটু ঘি অ্যাড করলাম, ঘিটা কিন্তু মেন, ঘিটা তোমাদেরকে দিতেই হবে। আর দেখো মেয়ে এদিকে যেহেতু বলেছিল আমাকে রান্নার আগে, মা আমাকে কিন্তু রান্না করেই আগে আমাকে কষানো তুলে দেবে, তো মেয়েকে আমি কষানো তুলে দিয়েছি, মেয়ে এটা খাচ্ছে। আর এদিকে মেয়ে তো মানে চিকেনটা খেয়ে খুব খুশি, ভালো হয়েছে, টেস্ট হয়েছে, আনন্দে একদম মানে কি বলবো আত্মহারা। আর মেয়ের এদিকে খাওয়াও হয়ে গেছে, ও স্নান সেরে এবার পুজো দিতে বসেছে। ও কিন্তু আমাকে বাড়িতে থাকলে ও আমাকে প্রচুর হেল্প করে, আজকে ভিডিও করার জন্য আমাকে কিন্তু ও প্রচুর হেল্প করেছে। একটু পরে পরে গিয়ে একটুখানি ফোনটা ধরে বলছে মা দাও আমি করে দিই, আমি করে দিই। আর আমার শরীর যেহেতু অনেকটাই খারাপ, আমি কিন্তু একা একা একদমই ভিডিও করতে পারি না, খুব কষ্ট হয় আমার ভিডিও করতে। তো আমি চাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে। তো জানি না আগামীকাল হয়তো আমি আগামী দিনগুলোতে হয়তো তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে পারবো। আর আমার মেয়ের জন্য তোমরা কিন্তু একটা লাইক অবশ্যই